আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখুন, আজ সকাল সকাল বাজার থেকে কিছু সবজি আনা হয়েছে, টাটকা টাটকা সবজি একেবারে। আর তার সঙ্গে আনা হয়েছে এক টুকরো মাছ। তো এক টুকরো বলতে এটা প্রায় হাফ কিলো ওজন আছে। তো একটা পিসই হয়েছে হাফ কিলোতে, অনেক বড় সাইজের মাছ। তো যাই হোক বন্ধুরা, আমি এখন কিছু সবজি বানিয়ে নেব। আর মাছটাও কিন্তু বানিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি পেঁয়াজ বানাচ্ছি। তো আপনাদেরকে আমি আজকে পুরো রান্নাটাই শেয়ার করব, একেবারে রান্না থেকে খাওয়া দাওয়া। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন, এখানে পেঁয়াজ আর টমেটো বানিয়ে নিয়েছি। এই যে মাছগুলো বানিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে সবজি দেখুন, পুঁই শাক আছে, আর ভেন্ডি আছে, আর কুমড়ো আছে। তো এখন আমি কুকার নিয়ে নিয়েছি, কুকারে রান্না করব। তো কুকারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এই যে দেখুন, দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, এইভাবে পুঁই শাক ডাল দিয়ে রান্না করে দেখবেন, পুরো দারুণ সুন্দর লাগে খেতে। তো এখন আমি দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলটা এখন আমি সামান্য দেবো, খুব বেশি দেবো না, কারণ এটা ফোড়ন দিতে হবে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার ঢাকনাটা দিয়ে আমি রান্না করে নেব। তো 3 থেকে 4টা সিটি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে, খুব বেশি সিটি লাগবে না। তো যাই হোক, এদিকে আমি দেখুন মাছ রান্নার জন্য পেঁয়াজ আর টমেটো বানিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম আদা রসুন। এখন আমি দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ, আর পোস্ত দিয়ে দেবো 1 চামচ। তো এবার আমি এটাকে পেস্ট করে নেব, খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। তো দেখুন, পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, একেবারে থকথকে হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু পেস্টটা। তো যাই হোক, এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। তো মাছের টুকরোগুলো কিন্তু খুব সুন্দর, মাছটা খুব বড় সাইজের। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগবে, দারুণ টেস্টি হয়। আর দেখুন, মাছের তেলটাও নিয়ে এসছে, ওটাও আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। তো দেখুন, মাছের সাথে এক টুকরো রসুন রয়ে গেছে, তো আমি ওটাও দিয়ে দিচ্ছি। এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন জিরে পোস্ত, যেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ করেই দিয়ে দেবো এখানে। তো আপনারা কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে সর্ষের তেল কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের ভিতরে যায়। তো দেখুন, এইভাবে মেখে আমি এখন দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো হাত দিয়ে। দেখুন, এইভাবেই কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি মাছটা উনুনে বসিয়ে 20 মিনিট রান্না করে নেব। তো কালারটা দেখুন কত সুন্দর এসছে এখন। তো এই যে আমি উনুনে বসিয়ে দিয়েছি। তো উনুনে প্রায় গরম হয়ে গেছে, আর গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন, রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। মাছ কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এবার আমি এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। মসুর ডালটা রেডি হয়ে গেছে মসুর ডালের ফোড়নের জন্য। এই যে দেখুন, পুঁই শাক আর মসুর ডাল। তো এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। তো রান্না হয়ে গেছে, আমি পুঁই শাক ডাল নামিয়ে নিয়েছি। এখন আমি এদিকে কড়াই বসিয়ে লঙ্কা ভেজে নিয়েছি, আর এখন আমি পেঁয়াজ আর করলা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভেজে নেব।
তো আজকে কি কি রান্না হচ্ছে সেটাই আপনাদেরকে পুরো শেয়ার করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন করলা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। পরের রান্না বেগুন ভাজা। তো একটা বেগুন আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি, আর বানানোর পর লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ভেজে নিচ্ছি। তো হালকা আঁচে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো বন্ধুরা বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো যাই হোক রান্নাটা অর্ধেক হয়েছে। এখন আমি এদিকে দেখুন সবজিগুলো একটু ফ্রিজে তুলে নিচ্ছি। তো সবজিগুলো তুলে নেওয়ার পর দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আলু ভর্তাটাও হয়ে গেছে। তো আলু ভর্তাটা একটু ঢাকা দিয়ে সাইড করে দিলাম। তো সব রান্না হয়ে যাওয়ার পর আমি বানিয়েছি আমড়ার চাটনি। তো এই পুরো রেসিপিটা আমি আপনাদেরকে চ্যানেলে দিয়ে দেবো, পরে দেখে নেবেন। তো যাই হোক চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা আজকে রোদের তাপ কিন্তু দারুণ, এত তাপমাত্রা কি বলবো। তো যাই হোক ফ্রিজে আমি আইসক্রিম বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি আইসক্রিমটা এক বাটি নিয়ে খেয়ে নেবো, তারপর খাওয়া দাওয়ার দিকে যাব। কিন্তু আইসক্রিমটা দারুণ সুন্দর হয়েছে। আর বন্ধুরা এই আইসক্রিমের রেসিপিটাও আমি দিয়ে দেবো চ্যানেলে। তো আপনারা যদি এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে আপনারা নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো বন্ধুরা এবার চলে যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে। তো আজকে রান্না কিন্তু হেভি হয়েছে। দেখুন পুঁই শাক, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভর্তা, আর রয়েছে বড় মাছ রান্না, টমেটোর চাটনি, আর গরম গরম ভাত। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো যাই হোক আজকে আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।